বছরখানেক আগে আমার বন্ধু আনাস ফেরদৌস একটা খুব সুন্দর কথা বলেছিল। সেটা হলো সফল ও মেধাবীরা চরম লেভেলের সরি, এক্সকিউজ মি, চরম লেভেলের মিথ্যাবাদী হয়। ঠিক আছে? আনাসের সব কথার সাথে আমি এগ্রি না করলেও এই কথার সাথে আমি হোল হার্টেডলি এগ্রি করি। হয়তো আমি এত ওর মতো এগ্রেসিভলি বলতে পারছি না, বাট দি আইডিয়া ইজ অ্যাকচুয়ালি রক সলিড। মেজরিটি টপার যারা, তারা সামহাও একটা আন্ডারডগ স্টোরি বলতে চায়, একটা ভিকটিমের স্টোরি বলতে চায়। কারণ আমাদের একটা আন্ডারডগ স্টোরির প্রতি অসাধারণ বা অকৃত্রিম ভালোবাসা আছে। কেউ যদি তোমাকে এটা বলে যে আমি কলেজে প্রথম থেকে, স্কুলের প্রথম থেকে অনেক ভালোভাবে পড়াশোনা করতাম, কনসিস্টেন্টলি আমি পড়াশোনা করেছি, করে আমি তারপরে সুন্দর মতো হচ্ছে যে যা যা করা দরকার, কোশ্চেন ব্যাংক সলভ করেছি, প্র্যাকটিস করেছি, এসএসসি তে থাকলে হচ্ছে যে আমি টেস্ট পেপার সলভ করেছি, এগুলা করে তারপরে আমি ফাইনালি এসএসসি এইচএসসি তে ভালো রেজাল্ট করে অ্যাডমিশনে তারপরে চান্স পেয়েছি, এই কথা বললে কারো ভালো লাগবে না। নো ওয়ান ওয়ান্টস টু হিয়ার দ্যাট। সবাই একটা হিরোইক স্টোরি চায়, একটা আন্ডারডগ স্টোরি চায়, যেখানে কেউ একজন কোন একটা প্রবলেমের কারণে পড়াশোনা করতে পারে নাই, তার কোন একটা মানসিক ডিপ্রেশনের কারণে পড়াশোনা করতে পারে নাই, ছ্যাঁকা খেয়ে পড়াশোনা করতে পারে নাই, এবং ফাইনালি সে কোনো না কোনো ভাবে একটা ইন্সপিরেশন, একটা মোটিভেশন পেয়েছে, তারপরে সে পড়াশোনা করে বিশাল সাকসেসফুল হয়ে গেছে। ইন রিয়ালিটি এই গল্পটা একটা খুবই রেয়ার একটা মিথ গল্প, একটা মিথ এটা। বিকজ আমি আল্লাহর রহমতে এসএসসি তে, এইচএসসি তে সবগুলাতে গোল্ডেন পেয়েছি, বুয়েটে পড়াশোনা শেষ করেছি, এবং আমার এন্টায়ার জার্নি জুড়ে আমি বাংলাদেশের যত ক্রিম স্টুডেন্ট গুলো আছে তাদের সাথে আমার উঠা বসা হয়েছে। এবং বিশ্বাস করেন, এই আন্ডারডগ স্টোরিটা মোস্ট প্রবাবলি 1% মানুষেরও নাই। তাহলে এই স্টোরিটার এত সুন্দর কেন হচ্ছে যে আকর্ষণ, সবাই কেন এই স্টোরিটা শুনতে চায়, কেন সবাই এই স্টোরির প্রতি এত আকর্ষিত হয়, এবং এই স্টোরিটাকে সবাই বিক্রি কেন করতে চায়? আসলে আপনাকে হিউম্যান সাইকোলজির একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাই, এবং বুঝাই কিভাবে আপনি স্ক্যামড হচ্ছেন এবং আপনি আস্তে আস্তে ডিরেইলড হয়ে যাচ্ছেন। প্রথমত, আমাদের প্রত্যেকটা মানুষ আসলে আমরা সবসময় এই আন্ডারডগ স্টোরিটার প্রতি একটা অন্যরকম আকর্ষণ অনুভব করি। আমরা সবসময় নিজেকে দেখতে পাই যে আসলে দিন শেষে পৃথিবীতে টপার যারা, পৃথিবীতে উইনার যারা, তারা তো অনেক কম পরিমাণে হয়। সাপোজ আপনার ক্লাসে আপনি হচ্ছে যে অলওয়েজ কাদেরকে অ্যাডমায়ার করেন? 100 জনের মধ্যে আপনি টপ 10-এ যারা আছে তাদেরকে অ্যাডমায়ার করেন, অর্থাৎ রাফলি পৃথিবীর 10% মানুষই সবসময় সমাদৃত, বাকি 90% মানুষ সবসময় লেফট আউট। 90% মানুষ সবসময় ফিল করে যে তারা আসলে জিততে পারে নাই, তারা আসলে ফেইলিয়ার, তারা লুজার। এই কথাটা অলওয়েজই 90% মানুষ ফিল করবে এই পৃথিবীতে, এবং এটাই হচ্ছে নেচার অফ উইনিং অ্যান্ড লুজিং। খুবই কম মানুষ জিতে, খুবই কম মানুষ হচ্ছে যে, এবং একটা মেজরিটি মানুষ হচ্ছে হেরে যায়। সমস্যা হচ্ছে যেহেতু একটা মেজরিটি মানুষ হেরে যায়, তার মানে হচ্ছে এই মেজরিটি মানুষের মধ্যে একটা আক্ষেপ থাকে যে আমি হয়তোবা ওই মানুষের মতো হতে চাই। হয়তোবা সে জোরে সোরে এটা বলতে পারে না, বিকজ স্বাভাবিকভাবেই তাহলে হচ্ছে যে তাকে আমরা ক্রাই বেবি বলবো, এটা বলবো সেটা বলবো, কিন্তু মনের মধ্যে তার ওই আক্ষেপটা পুষা থাকে। এই যে একটা পুষে রেখেছে আক্ষেপ, সেটা না খুব সুন্দর করে বের হয় যখন সে একটা আন্ডারডগ স্টোরি শুনে। তখন সে রিলেট করতে পারে, ও মাই গড, আমার মতো এই ভাইয়াটাও তাহলে আন্ডারডগ ছিল, সে একদম 90% মানুষের অংশ ছিল, কিন্তু তারপরে সে তার হার্ড ওয়ার্ক দিয়ে, মোটিভেশন দিয়ে, অনেক কিছু করে সে সুন্দর মতো এখান থেকে এই জায়গায় চলে আসছে। এই যে গল্পটা আমি শুনলাম, এই গল্পটা শুনে আমি রিলেট করতে পারলাম যে আমারও একটা হোপ আছে। মাথায় রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর ব্যবসা হচ্ছে আশার ব্যবসা। এবার আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ইজ দ্য বিজনেস অফ হোপ। কোথায় সবচেয়ে বেশি আশা বা হোপ সেল করা হয়? হসপিটালে। কারণ দেখবেন, হসপিটালে একজন মানুষ যদি মৃত্যু শয্যায় থাকে, তারপরও যদি 1% চান্স থাকে ওই মানুষটা বাঁচবে, সবাই হচ্ছে তাদের জমি জমা সবকিছু বেচে মানুষটাকে বাঁচাতে চায়। এখানে ওই 1% হচ্ছে একটা হোপ, যেটার জন্য তারা এত কষ্ট করছে। এর জন্য হসপিটালের ব্যবসা সবসময় সবসময় ওরকম যে অলওয়েজ আপ। শিক্ষার একটা বড় ধরনের এরকম ব্যবসা। কারণ কি? এখানে আশা দেওয়া হচ্ছে যে আপনি যদি একটু ঠিক মতো শিক্ষা নেন, তাহলে অবভিয়াসলি আপনার জীবনটাতে আপনি একটা বেটার স্টেজে যেতে পারবেন। এই যে একটা ভালো লাইফের একটা প্রমিস, এটা একটা বড় ধরনের আশা। আপনি দেখবেন, আপনি কখনো কোথাও কোচিং সেন্টারে যদি যান, বা ইনফ্যাক্ট আমার কাছে যদি আসেন, আমি যদি জিজ্ঞেস করেন, ভাই আমার তো অবস্থা এটা, আমি কি এখন পারবো? কেউ আপনাকে বলবে না যে আপনি পারবেন না। কারণ যদি সেটা বলে যে আপনি পারবেন না, তাহলে তো আপনি আর আমার কাছে ভর্তি হবেন না, আপনি তো ওই জায়গায় ভর্তি হবেন না। বাট স্ট্যাটিস্টিক্যালি কিন্তু এটা সত্য কথা যে আপনার পারার চান্সেস অনেক কম। আমি কথাগুলো কেন বলছি? কথাগুলো কি আপনাকে ডিমোটিভেট করার জন্য, যে আপনার যেহেতু অবস্থা খারাপ গিভ আপ করে ফেলেন? না, আপনাকে আমি এটা এর জন্য বোঝানোর চেষ্টা করছি, বিকজ নো ম্যাটার হোয়াট আই সে এন্ড নো ম্যাটার হোয়াট এনিওয়ান এলস সেজ, দ্য কনসিকুয়েন্স অর দ্য রেজাল্ট ডাজেন্ট রিয়েলি চেঞ্জ আ লট। দিন শেষে স্ট্যাটিস্টিক্যালি এটাই সত্য কথা, যে যারা ভালো করে তারা কনসিস্টেন্টলি ভালো করে আসছে। এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি জানেন? বিকজ কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে একটা ছোট্ট বন্ধু কমেন্ট করেছে। বাচ্চাটা মনে হয় 9-এ পড়ে, আমি বাচ্চাই বলি, ক্লাস 9-এর একটা ছেলেকে বা মেয়েকে, কারণ ও সার বাচ্চাই,
একটা 15-16 বছরের ছেলে বা মেয়ের সবচেয়ে বড় সমস্যা, এবং তোমাদের সমস্যা, একটা বয়সের সমস্যা, আমারও ছিল। ও মনে করে কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটা ও নিচে। আমরা যারা এতদিন পর্যন্ত এসেছি, তা আসলে আমরা আসলে কিছু জানি না, ওই সবচেয়ে বেশি জানে। এটা বয়সের একটা বড় দোষ। ও তো তাও ভালো, আমি বসে থাকতে আরো বেশি ভাবতাম যে আমি নিশ্চয়ই সবচেয়ে জ্ঞানী, আশেপাশে সব হচ্ছে বোকা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এই যে ওর মধ্যে যে একটা অ্যারোগেন্স, বয়সের অ্যারোগেন্স, এটা কারণে ও ভাবে কি যে আসলে ও যেভাবে পৃথিবীটা দেখে ওটাই সত্য পৃথিবী। তো ওর এই সত্য পৃথিবীর লেন্স থেকে আমাকে একটা কমেন্টে বললো যে ভাই আপনি খামাখা বলেন পড়াশোনা করতে, এত কিছু পড়া লাগে না তো। অমুক ভাইয়া সে নাকি হচ্ছে যে না পড়েই 3 মাস জাস্ট হচ্ছে লাস্টে পড়ে সে হচ্ছে বোর্ডে সেকেন্ড হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে ও সাদমানের কথা বলতেছিল, সাদমানকে তোমরা চিনো, এসিএস এ বায়োলজি পড়ায়। তো সাদমান আবার এখানে যে কমেন্ট করছে যে ভাইয়া আমি তো আসলে বলছিলাম যে আমি লাস্টের 3 মাস 16 ঘন্টা করে পড়ছি, তার আগের 2 বছর আমি পড়ি নাই, এমন তো আমি বলি না, তার আগের 2 বছর আমি পড়াশোনা করছি। যার জন্য চুরি করে সেই বলে চোর। বাট এখানেই না সবচেয়ে মজার কাহিনী, হয়তো বা সাদমানের কোনো একটা গল্পকে ও ভুলভাল শুনছে বা উল্টাপাল্টা বুঝছে, অথবা ও কিছু একটা মিলাই ফেলছে, বিকজ আমি সাদমানকে চিনি ওই রকম কথা বলার মানুষ না। বাট এটাও সত্য, সাদমান না বলে এরকম বহুত মানুষ আছে, আমি এদেরকেও চিনি, যারা কিনা এই ধরনের হচ্ছে যে গল্প বিক্রি করে যে ভাই আমি সারা বছর কিচ্ছু পড়ি নাই, লাস্টে 1 মাসে আমি পড়ে ফেলছি, সাজেশন দেখে ফেলছি, দেখে আমি ভাই হচ্ছে যে টপার হয়ে গেছি। এই গল্পটা খুব সুন্দর, খুব খুব প্রচলিত, খুব মজা লাগে গল্পটা শুনতে। কারণ কি সারা বছর পড়ি নাই, এখন ওই গল্পটা শুনলে আমার একটু আশা লাগে, ওয়াও আমিও পারবো, হয়তো বা আমিও ফার্স্ট হয়ে যাবো। হইতেও পারো, নাও হইতে পারো, সেটা ডিপেন্ড করে, ঠিক আছে। 1-2 জন হয়েছে বলে সবাই হবে এটা কিন্তু সত্য না। বাট এই যে গল্পটা, এই হোপটা হচ্ছে যে সবাইকে খুব ভালো লাগে। এখন মনে করো যে এই গল্পটা যদি হচ্ছে যে কেউ বলে, তাহলে আমরা যেহেতু সাথে সবাই রিলেট করি, তাই আমরা সবাই তখন আন্ডারডগ সিনড্রোম থেকে এই জায়গাটাতে যাই। বাট লাইফে শুধুমাত্র লেখাপড়া না, এভরি সিঙ্গেল অ্যাসপেক্টে তুমি দেখবা ওই মানুষটাই ভালো করছে যে কিনা কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছে, এভরি সিঙ্গেল পার্সন। ফর এক্সাম্পল, আমি গত প্রায় 5 বছর ধরে জিম করি, এবং আমি যখন প্রথম জিমে যাই, বিশ্বাস করো যখন আমি প্রথম জিমে যাই, তখন আমি একটা ইউটিউবে ভিডিও দেখে গেছিলাম যে 6 মাসের মধ্যে 6 প্যাক অ্যাব হবে। আমি ওইটা দেখে ভাবছিলাম আসলে এটা সত্য কথা, এবং আমি পাগলের মতো হচ্ছে যে ওই ভিডিও ফলো করে কাজ করছি। আই ডিডন্ট গেট রিজাল্টস। তো আমি পরে না পেরে জিমে হচ্ছে যে দেখলাম একটা লোকের খুব বডি শডি ভালো থাকে, জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কিভাবে করতেছেন, ভাই বলেন যে ভাই আমি প্রায় 10 বছর ধরে জিম করতেছি। দেন আই থট যে এই লোকটার এই বডি অ্যাচিভ করতে 10 বছর লাগছে। And I was thinking যে আমি 6 মাসে আসবো, জিম করবো, 6 প্যাক অ্যাবসে বেরোবো, তারপর হচ্ছে যে আমি হিরো হয়ে যাবো। It doesn't work like that. In this world, every single thing requires time and consistent effort. এই দুটো জিনিস যদি আপনি না দেন, তাহলে আপনি কখনো গ্রেট রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন না। সমস্যা হচ্ছে আমরা সবাই এই যে 6 মান্থসের শর্টকাটে কিছু একটা করে ফেলতে চাই, এটা আপনাদেরকে চরম লেভেলের ভোগাবে। এখন যাদের এন্ড সিচুয়েশন চলে আসছে, তাদের অফকোর্স এই শর্টকাট অ্যাডপ্ট করা ছাড়া এখন উপায় নাই, যে ভাই আমি এখন বলছেন ফাইন, তবে আমার কিছু করার নাই। হ্যাঁ, তাদের জন্য সাজেশন, তাদের জন্য ওয়ান শট, তাদের জন্য এটা সেটা কোনোভাবে রিভিশন করে তোমাকে এখন পার পেয়ে যেতে হবে। বাট লাইফটা তো ছোট না, একবার ভুল করা মানে তুমি সবসময় ভুল করবেন না। আপনি শুধুমাত্র একাডেমিতে ভুল করলে আপনি অন্য জায়গায় ভুল করেন না। এই জিনিসটা থেকে শিক্ষা নেন, লেসনটা নেন, যে ভাইয়া এভরি সিঙ্গেল গুড থিং ইন দিস ওয়ার্ল্ড রিকোয়ার্স টাইম অ্যান্ড কনসিস্টেন্ট এফোর্ট। সময় এবং কনসিস্টেন্টলি সেই এফোর্টটা দিয়ে যাওয়ার যদি ধৈর্য না থাকে, ইউ ক্যান নট এক্সপেক্ট সামথিং গুড। এই কথাটা আমি বারবার বলছি, কারণ অনলাইনে এসে সামহাও আমি জানি না এই যে টপাররা কারা, এরা এসে বারবার হচ্ছে যে তোমাদেরকে এরা বুঝাইছে যে ভাইয়া এত কিছু করা লাগে না, আমি 3 মাস করে, মানে মজার বিষয় বুঝছেন, মানে আমি সব সময় দেখি ভিডিওতে এসে ভাই আমি 3 মাস পরে এটা করে ফেলছি, 6 মাস পরে এটা করে ফেলছি। এই মাতবরগুলা এত খারাপ ভাই, এত বাজে লেভেলে মিসলিড করে এদেরকে। আইদার এরা নিজেরাও বুঝে না যে ভাই এরা অ্যাভারেজের থেকে একটু বেশি ট্যালেন্টেড, অথবা এরা কি কারণে মিথ্যা কথা বলে আমি জানি না। আই হ্যাভ জিরো ক্লু ওয়াই দে ডু দিস। ইট হ্যাজ অ্যাবসলিউট নো সেন্স। আমি আপনাকে আরেকটা জিনিস বোঝাই, অনেক ক্ষেত্রে এই টপার গুলো জানেও না যে আসলে ওরা ট্যালেন্টেড বা গিফটেড। যেমন আমি কিন্তু জিম করি হচ্ছে, আমার একটা জিম পার্টনার আছে আতাই লাহির সাথে। আতাইলে এবং আমি কিন্তু দুজন সেম লেভেলের ওয়েট নেই, বিশ্বাস করেন। ইভেন আমার টেকনিক ওর থেকে বেটার, কারণ আমি অ্যাকচুয়ালি পার্সোনাল ট্রেনার কাছ থেকে শিখছি জিনিসগুলো। আমার টেকনিক ওর থেকে বেটার, বাট স্টিল ওর বডি আমার থেকে বেটার। কারণ কি জানেন? কারণ ওর জেনেটিক্স বেটার। হি ইজ জাস্ট আ গিফটেড জেনেটিক গাই। আমি সারাদিন চেষ্টা করলো আমার বাইসেপের পিক ওরকম আসবে না, যেটা কিনা ওর আসে, বিকজ ও জেনেটিক্যালি গিফটেড। সমস্যা হচ্ছে কম্পিটিশন ইজ অলওয়েজ আনফেয়ার। আমাদের সাথে কম্পিটিশনটা ফেয়ার না। এখন আপনি যদি একজন টপার যে কিনা অলরেডি সামহাউ গিফটেড, এখন গিফটেডটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন সেটা আপনার উপর। বাট সামহাউ ও যে কোনো একটা পড়া খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারে, ওর সাথে নিজেকে তুলনা করলে হবে? আপনি কি ওর মতো? আমি তো ওর মতো না। আমি বুয়েট ক্র্যাক করেছি, এনডিসিতে পড়েছি, এবং আই ওয়াজ এ গুড স্টুডেন্ট অল মাই লাইফ। আমি 33টা বই লিখেছি, এবং আমার সাথে যারা আশেপাশে চলে, দে অলওয়েজ টেল মি দ্যাট ইউ আর ভেরি ট্যালেন্টেড পারসন, বাট আই স্টিল টেল ইউ দ্যাট আই এম নট দ্যাট ট্যালেন্টেড।
যারা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড তাদের সাথে আমি চলছি, তারা তুম্পের গতিতে একটা ম্যাথ করে ফেলে। আপনি এদেরকে দেখলে ভয় পেয়ে যাবেন। ইউ আর নট দ্যাট পার্সন, ট্রাস্ট মি অন দ্যাট। ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও, ইউ আর নট দ্যাট পার্সন, বিকজ যে ওই মানুষটা এই ভিডিও দেখবেন ও জানে ও টপার, ও জানে ও মিথ্যাবাদ, ইচ্ছা করে স্ক্যাম করতেছে। সো ডু নট ট্রাস্ট দেম, বিকজ এটা আপনাকে অনেক বাজেভাবে একটা সময় পরে বিপদে ফেলবে। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না, আই নো, একদিন বিশ্বাস হবে, আপনি রিয়েলাইজেশন গুলো পাবেন। আপনাকে একটা ছোট্ট টিপস দিয়ে আজকে শেষ করি। বয়স যদি 15 থেকে 20-এর মধ্যে হয়, তাহলে নিজেকে হাম্বল বানান, যে আমি জগৎ সম্পর্কে এত কিছু জানি না। হোয়াট এভার সামওয়ান এক্সপার্ট সেজ, মেবি হি ইজ টেলিং দ্য ট্রুথ। নিজেকে এবং নিজের বিশ্বটাকে, নিজের চশমার লেন্সটাকে পৃথিবীর একমাত্র একক লেন্স ভাইবেন না। এন্ড ডু নট ট্রাস্ট এভরিওয়ান। এই যে দেখেন আমার টি-শার্টে লেখা আছে ট্রাস্ট নো ওয়ান, ট্রাস্ট নো ওয়ান, ইভেন আমাকেও না। রাদার ট্রাই টু আইডেন্টিফাই যে আসলে কোন মানুষটা সঠিক কথা বলছে। এবং আরেকটা সঠিক কথা, আরেকটা মানে ইম্পর্টেন্ট টিপস দিয়ে একটা কথা বলি, ম্যাথ নেভার লাইস, হিউম্যান ডাজ, নাম্বারস নেভার লাই। তুমি একটু দেখো কয়জন মানুষ আসলে এই যে এরকম কামব্যাক দিছে, কয়জন মানুষ হচ্ছে যে না পেরে না লাস্টে 3 মাস পরে হচ্ছে যে পার পেয়ে গেছে, কয়জন মানুষ পারছে এটা একটু দেখো। ইফ দ্য নাম্বার is not on your side, then do not believe that you can also make it. It's a very, very wrong perception to have. নিজেকে ওভার এস্টিমেট করা এবং ম্যাথের নাম্বারস গুলোকে অলওয়েজ মিথ্যা ভাবা ইজ দ্য প্রাইম রিজন ওয়াই আপনি রিগ্রেট করবেন একটা টাইমে। ডু নট ফল বিহাইন্ড। ফার্স্ট থেকে চেষ্টা করেন, কনসিস্টেন্টলি এফোর্ট দেন। মাথায় রাখবেন, একবার যেটা গ্যাপ পড়ে যায় সেটা ফিল আপ করা অনেক কঠিন। পারবেন না এমন না, অনেক কঠিন, এবং মেজরিটি পারে না। Why take the challenge? Why become the underdog when you can have a very normal heroic story? দরকার নাই তো underdog story. No one cares about it. No one wants to hear your story unless and until you become the hero. Underdog হইলে অথবা না হইলে যেটাই হোক না কেন, হিরোর স্টোরিটাই সবাই শুনতে চায়। No one wants to hear an underdog, মানে no one wants to hear your story unless and until you are a hero. So খামাকা কঠিন প্যাথে হিরো হওয়ার দরকার নাই। Choose the easier path. Put an effort every single day.